রিজার্ভ ব্যাংকের নতুন 7 নির্দেশ। শুক্রবার রিজার্ভ ব্যাংক পরিষ্কার গাইডলাইন ঘোষণা করে জানিয়ে দিল, পেনাল্টি চার্জ করা ব্যাংকের রোজগার বাড়ানোর পথ হতে পারে না। পেনাল্টি ধার্য করা হয় ঋণ পরিশোধে শৃঙ্খলা রাখার জন্য। সেই বিধান অবশ্যই থাকবে, কিন্তু সেটাকে হাতিয়ার করে কিছু ব্যাংক যেভাবে মুনাফা করার চেষ্টা করছে তা বরদাস্ত নয়। গাড়ি বাড়ি বা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে ব্যাংকের অর্ধেক নিয়ম একাংশ উপভোক্তারা জানেন না। তা এতটাই জটিল যে বোঝার চেষ্টাও করেন না। আবার এক শ্রেণীর ব্যাংক ঋণের কিস্তি অনাদায়ে পেনাল্টির উপরেও সুদ ধার্য করে। কোভিডের সময়ে অনেকে কাজ হারিয়েছেন, অনেকের বেতন কমেছে। এই পরিস্থিতিতে একটি, দুটি বা তিনটি কিস্তি দিতে পারেননি অনেকেই, কিন্তু তার জেরে যে হারে পেনাল্টি বা তার উপর সুদ গুনতে হয়েছে, অনেককেই তা আরো চাপে ফেলে দিয়েছে। এহেন পরিস্থিতিতে শুক্রবার রিজার্ভ ব্যাংক পরিষ্কার গাইডলাইন ঘোষণা করে জানিয়ে দিল, পেনাল্টি চার্জ করা ব্যাংকের রোজগার বাড়ানোর পথ হতে পারে না। পেনাল্টি ধার্য করা হয় ঋণ পরিশোধে শৃঙ্খলা রাখার জন্য। সেই বিধান অবশ্যই থাকবে, কিন্তু সেটাকে হাতিয়ার করে কিছু ব্যাংক যেভাবে মুনাফা করার চেষ্টা করছে তা বরদাস্ত নয়। এই কথা বলে রিজার্ভ ব্যাংক 7টি পরিষ্কার নির্দেশিকা জারি করেছে। প্রথমত, ঋণের শর্ত না মানলে যদি পেনাল্টি বা জরিমানা ধার্য করা হয়, তা হবে পেনাল চার্জ হিসাবেই নিতে হবে। পেনাল ইন্টারেস্ট নেওয়া যাবে না, অর্থাৎ ঋণের সুদের ওপর পেনাল ইন্টারেস্টের নামে অতিরিক্ত সুদ নেওয়া যাবে না। পেনাল্টি বা জরিমানার উপরেও কোনো সুদ নেওয়া যাবে না। দ্বিতীয়ত, রেগুলেটেড ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংকের অধীনে থাকা সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সুদের হারের সঙ্গে আর কোনো কম্পোনেন্ট জুড়তে পারবে না, অর্থাৎ যে সুদের হারে ঋণ দেওয়া হচ্ছে তার উপর কোনো কারণ দেখিয়ে অতিরিক্ত সুদ নেওয়া যাবে না। তৃতীয়ত, কোনো ব্যাংক কি হারে পেনাল চার্জ বা জরিমানা নেবে তার সুনির্দিষ্ট গাইডলাইন থাকা উচিত। যখন যেমন ইচ্ছা তেমন হারে জরিমানা নেওয়া যাবে না। এ ব্যাপারে প্রতিটি ব্যাংককে তাদের বোর্ড মিটিং ডেকে একটি নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। চতুর্থ গাইডলাইনে বলা হয়েছে, যে হারে জরিমানা ধার্য করা হবে তা সঙ্গত হওয়া উচিত। এক এক রকম ঋণের জন্য এক এক রকম জরিমানা ধার্য করা যাবে না, অর্থাৎ কোনো বিশেষ লোন প্রোডাক্টের জন্য যেন পৃথক পেনাল চার্জ না থাকে। পঞ্চমত, কোনো ব্যক্তি যদি ব্যবসা ছাড়া ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেন, তাহলে কিস্তি অনাদায়ে যে জরিমানা নেওয়া হবে তা যেন ব্যবসার জন্য দেওয়া ঋণের জরিমানার হারের বেশি না হয়। আরো সহজ করে বোঝালে, কোনো ব্যক্তিকে গাড়ি বাড়ি বা ব্যক্তিগত ঋণের কিস্তি অনাদায়ের জন্য ধরা যাক এক্স হারে জরিমানা দিতে হচ্ছে, সেই সুদের হার যেন ব্যবসায়িক ঋণের কিস্তি অনাদায়ের জরিমানার হারের তুলনায় বেশি না হয়। কি কারণে কত হারে জরিমানা ধার্য করা হতে পারে তা যেন বাণিজ্যিক ব্যাংকগুলি ঋণ দেওয়ার সময় তাদের ক্রেতাদের স্পষ্ট করে জানিয়ে দেয়। বাণিজ্যিক ব্যাংকের ওয়েবসাইটেও সেই তথ্য পরিষ্কার করে লেখা থাকতে হবে। সপ্তম নির্দেশিকায় বলা হয়েছে, ঋণের শর্ত লঙ্ঘন করার জন্য যখনই কোনো ক্রেতার কাছে ব্যাংক চিঠি বা বার্তা পাঠাবে, তখনই পরিষ্কার করে জানাতে হবে যে এর জন্য কত টাকা জরিমানা হতে পারে, কি কারণে কোন যুক্তিতে সেই জরিমানা ধার্য করা হলো তাও ক্রেতাকে বুঝিয়ে বলতে হবে। কদিন আগে মনিটারি পলিসি ঘোষণার সময়ও গৃহ ঋণের ফ্লোটিং রেট নিয়ে ব্যাংকগুলিকে নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কারণ রিজার্ভ ব্যাংকের কাছে অভিযোগ রয়েছে যে ফ্লোটিং রেটের নামে এক শ্রেণীর ব্যাংক যথেচ্ছাচার করছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, ব্যাংকের ঋণের শর্ত নিয়ে সাধারণ মধ্যবিত্ত বহু মানুষের কোনো ধারণা থাকে না। কিছু ব্যাংকের এক্সিকিউটিভরা যা বোঝান তাই মেনে নিতে হয়। সেই কারবারই এবার রিজার্ভ ব্যাংক বন্ধ করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, ট্র্যাক টিভি।